নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন আরেকটি রান্না করব। নতুন না, এই রান্নার সঙ্গে সবাই পরিচিত। আমি আজকে বেগুন দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। চলেন দেখি সবাই রান্নাটি কেমন হয়। যে আমি ইলিশ মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি। আমি এখন পিস করে কেটে নেব। চলেন ইলিশ মাছটা কাটি। মাথাটা দিয়ে আমি কচু শাক রান্না করার জন্য রেখে দেব, আর মাছটা রান্না করব আজকে। পরে আরেকদিন আপনাদের কচু শাক রান্না করে দেখাবো। এই যে আমার মাছ ধোয়া শেষ। আমি এখন মাথাটা রেখে দেব। এটা দিয়ে কচু শাক রান্না করব। আর এই মাছগুলোনে হলুদ লবণ মাখিয়ে নেব। আমরা প্রথমে পরিমাণ মতো লবণ দিব, তারপর দিব হলুদ। যে আমার হলুদ লবণ মাখানো শেষ। আমরা এখন মাছটা ভেজে নেব। আমরা কড়াইটা গরম হলে প্রথমে সরিষার তেল দিয়ে দেব। আমি আজকে রান্নাটা সরিষার তেলে করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজতে হবে না। অনেকেই ইলিশ মাছ না ভেজে রান্না করে, কিন্তু বেগুন দিয়ে রান্না করার সময় একটু ভেজে নিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এই যে হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে। আমি এখন এই তেলের ভিতরেই কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিব। অল্প কয়েকটা কালো জিরে। আমি এই রান্নাতে জিরে ফোড়ন দিচ্ছি না, আজকে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না হবে। কালো জিরেটা একটু ফুটে উঠলেই আমরা আলুগুলো দিয়ে দেব। আমার এখানে আর তেলের দরকার হবে না, কারণ আমি যে তেল দিয়েছিলাম তারপর আবার মাছ থেকেও তেল বের হয়েছে। আপনাদের যদি মনে হয় আর একটু তেল দিতে হবে, আপনারা তেল দিবেন। আমার আজকের ইলিশ মাছটা অনেক ভালো। একটু আলুটা ভাজা ভাজা হলেই বেগুনগুলো দিয়ে দেব। এই যে আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতর বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর অন্য মশলাগুলো দেব। আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিবেন, হলুদ দিবেন, একটু নাড়াচাড়া করে নেবেন। একদমই সহজ রান্না,
তবে রান্নাটা অনেক মজা। আমি এখন পেঁয়াজ দিয়ে দেব একটু, একটা পেঁয়াজ, তা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেব 2টা কাঁচামরিচ। আমাদের এখানে আজকে আদা রসুন ব্যবহার হবে না। একটু ভাজা ভাজা হলে একটু জল দিয়ে আমরা শুকনো মরিচ আর জিরেটা দিয়ে দেবো, জিরে গুঁড়া। আমি আজকে এখানে জিরা বেটে ব্যবহার করছি না, আপনারা জিরে চাইলে বেটেও দিতে পারেন। আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি, একদমই অল্প জল দিয়ে আলু আর বেগুনগুলো একটু সরিয়ে একদম মাঝখানটাতে অল্প শুকনো মরিচ, যেহেতু আমরা কাঁচা মরিচ দিয়েছি, রঙের জন্য আমরা একটু শুকনো মরিচ দিব, আর জিরের গুঁড়া। এই যে আমার বেগুন আর আলুটা আর মশলা সবই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে আমার ঝোলগুলো ফুটে উঠেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। এই যে আমার মাছ রান্না প্রায় শেষ। কেউ কেউ আছে একটু ঝোল পছন্দ করে, ঝোল রাখলেই মজা লাগে, এটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল হবে। এই যে দেখেন উপরে তেল উঠে এসেছে। তবে সবাই নামানোর আগে একটু লবণ চেখে দেখবেন লবণ হয়েছে কিনা। আমারটা হয়ে গেছে লবণ, লবণ ঝাল সবই পরিমাণ মতো হয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব। এই যে আমার ইলিশ মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে রান্না করা শেষ। আপনারাও চেষ্টা করবেন, এটা যেভাবে রান্না করেন ইলিশ মাছ মজার হয়, তবে বেগুন দিয়ে রান্না করলে বেগুনের স্বাদটা অন্যরকম হয়। আপনার